জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। যে কান্নার বিপরীত আপনি কান্না চাইতেছেন, সেই কান্না যেমন তার বিপরীত কান্না তেমন। আখেরাতের কান্না থেকে বাঁচার জন্য যদি দুনিয়ায় কানতে চান, তা আখেরাতে যে কারণে কানবেন সেই কারণটা দুনিয়ায় ঘটায় দেবে। আখেরাতে কি কেউ মুনাজাতে কাঁদবে নাকি? আখেরাতে কোনো মুনাজাত নাই, ও জায়গা আযাবে কাঁদবেন। সেই আযাবের বিপরীত যদি দুনিয়ায় কাঁদতে চান, তাহলে এ কাদার মানে আমারে দুনিয়ায় আযাব দাও। আরো যত বড় দুনিয়ায় কাদায় দাও, বেশি আবেগের ঠেলায় কি করতে কি কয় হুঁশ পায় না। আল্লাহর দায়িত্ব দিয়েছে যত পারো। আল্লাহ কত পারে তুই দেখছিস? আল্লাহ এমন পারে কান্দাতি, তুই ঈমানও ধরে রাখতে পারবি না। নবী আলাইহিস সালামের সাহাবা একজন হাদিসের বর্ণনাকারী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল ইয়াদাতুল মারিজ, রোগী দেখা। কাফেরও যদি প্রতিবেশী হয়, রোগী হলে হুজুর তারে দেখতে যাইতেন। ইহুদিও যদি প্রতিবেশী হয়, রোগী হতেন, তারে দেখতে যাইতেন। সাহাবা একজন যুবক অসুস্থ, তারে দেখার জন্য ৩-৪ জন সাহাবা নিয়ে হুজুর বলেন, চলো যাই রোগী দেখে আসি। আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনরা যদি রোগী হয়, দেখতে যাবেন। হাদিসে আসছে, বাড়ি থেকে বের হইয়া রোগীর বাড়ি পর্যন্ত যাওয়া এবং আসার পথটুক, এইটুক যেন আপনি জান্নাতের পথ অতিক্রম করতেছেন। সাহাবী বলেন, আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ওই যুবক রোগী সাহাবীর বাড়ি গেলাম। যাই দেখি এত দুর্বল ইসখফাতা হাত্তা সারাকাল পার্ক, এমন দুর্বল হয়ে গেছে একেবারে ডিম থেকে বের হওয়া নবজাতক পাখির বাচ্চা যেমন নরম থাকে ওই রকম হয়ে আছে। তার মুখের আওয়াজও নাই, চিউ চিউ করে কি বলতেছে তা কেউ শুনি না। হুজুর আলাইহিস সালাম মুখের কাছে কান নিয়ে শুনতে চাইলেন, তারপরও যেন বুঝে উঠতে পারছে না। আমরা দেখেছি আমার নবী যে কোনো রোগীর পাশে গিয়ে যদি দোয়া, প্যান্ডেলে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই আমাদেরকে স্মরণ করে দেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি কিচ্ছুই না, একেবারে সামান্য। খেয়াল করি, যারা আসতেছে তারা তো শুনতে আসতেছে, তাকে দেখে লাভ কি? আমরা বক্তারা স্টেজে বসছি, আপনাদের মনোনিবেশ যত আমাদের দিক বেশি হবে, তত আল্লাহর পক্ষ থেকে রহমত বেশি হবে, কথা ভালো আসবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন মসনবী শরীফের ভিতরে, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাওয়া জোয়েন্দা সুদ ওয়াইজার মুরদা বুয়াদ গোয়েন্দা সুদ। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের ভিতরে ৫-১০ কেজি দুধ জমা করা থাকে না। বাছুরে যখন চাটা দেয় তারপরে দুধ তৈরি হয়। হয় কোত্থেকে? আল্লাহ পাক বলেন, মিমবাই নিফারাসি ওয়া দামিন লাবানান খালেসা, ওই মুহূর্তে রক্ত আর গোবরের মাছ দিয়ে আমি সাদা পিওর দুধ তোমাদের জন্য তৈরি করে পাঠিয়ে দিই। বাছুরে যদি না চাটে তাহলে স্তনে ওই পরিমাণ দুধ জমা হবে না। অপারেশন করে দেখেন, দোয়ানোর 10 মিনিট আগে জবাই দিয়ে তার স্তন ফাড়েন, 10 কেজি দুধ পাবেন না। পাওয়া যাবে? হয়তো থনের ভিতরে আধা কেজি 1 কেজি পাওয়া যেতে পারে, 10 কেজি পাওয়া যাবে না। অথচ 10 মিনিট পরেই দোয়াইলে 10 কেজি হইতো। কখন আসে, কেন আসে? বাছুরের রুজি, আপনার রুজি ওই দুধের ভিতরে। তো বাছুরে যখন টান দেয়, মূল পাওনাদার, দুধের মূল মালিক, দুধ পানেওয়ালা, হকদার কে? বাছুর। ঠিক না? গাভীর দুধের মূল হকদার কে? বাছুর। আমরা তো ফাও খাই, একটু ঘাস পাতা খাওয়াই, সেই হিসেবে আমাকে একটা হক, হালকা হক। একমাত্র গরু বাছুর যাদের দুধ আমরা খাই, এছাড়া আরো স্তন্যপায়ী প্রাণী বহুত আছে না? তাদের কের দুধ কি তার বাচ্চা ছাড়া আর কেউ খায়? এমনকি আমাদের বাড়ি মহিলাদের দুধও তো তার বাচ্চা খায়। কোন মহিলার দুধ কি বাজারে বেচে? আর কেউ রে খাতি দেয়?
তো মার দুধ বাছুরেই খাবে, বাচ্চাই পাবে, এটাই হকদার, তো বাছুরেই পাবে। কিন্তু আমরা গাইরে একটু খাই, খেদমত করি বিদে আল্লাহ কাছে তোমরা একটু খাইও, কিন্তু খাতি যাই আমরা শুষিয়ে খাই বেলাই দিই। বাছুরির জন্য অনেকে কিছুই থই না। তো মূল হকদার পাওনাদার যখন স্তনে চাটা দেয় তখন দুধ আসে। যদি বাছুরে গায়ের বানে না চাটে, পাছায় চাটে, পেটে চাটে, মুখ চাটিয়ে দেয়, দুধ আসবে? বানেই চাটা দিতে হবে, ঠিক না? সেম কোয়ালিটি শ্রোতারা বক্তার দিকে যখন অন্তরে জিহ্বাতে চাটা দেবে তখন উপর থেকে দুধ আসবে, কথা আসবে। যদি এই সামনে বসে আপনারা বক্তার দিক না চাটে রাস্তায় চাটেন, মোবাইল চাটেন, বাদাম চাটেন, চানাচুর চাটেন, পান চাটেন, তাহলে বাছুরির ওই ফাঁসা, গায়ের ফাঁসা আর পেট চাটার মতো হবে, দুধ আসবে না বানে। হুজুর আরো বলেন, মুস্তামে চো তৃষ্ণাওয়া জোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি পিপাসিত অবস্থায় টাকায় থাকে চাতকের মতো, বক্তা যদি মরাও হয় তবুও তার মুখ ফুটে যায়, কথা এসে যায়। আপনারা এলোমেলো করলে আমার কথা আসবে না, শুধু আমি না, কোনো বক্তাই কথা বলতে পারবে না। সময় কম, কামাই বেশি। বলেন, সময় কম, কামাই বেশি। অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে। এর মানে এটা না যে আমি ঘন্টা খানিক ওয়াজ করে মাদ্রাসার অর্ধেক কুড়ে কুড়ে নিয়ে চলে যাব। এর উদ্দেশ্য হলো যে অল্প সময়ের ভিতরে আমরা আখিরাত কামাই করব, বেশি কথা বেশি শুনবো, বেশি কথা বলবো। এই অল্প সময়ের কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক মানব জাতি শুরু করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। কালকে রাত্রে একটা নিউজ দেখলাম, তো ওর মধ্যে লেখছে বিজ্ঞানীদের গবেষণা, আজ থেকে 50,000 বছর আগের মানুষ কেমন ছিল। আজ থেকে 50,000 বছর আগের মানুষ কেমন ছিল। এত বড় গাঁজাখড়ি কথা, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। আমরা সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব ঘেটে যা দেখছি তাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনেও বলে, হাদিসেও বলে, ইতিহাসেও বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব কুলের সর্বপ্রথম মানুষ। কথা কন না? আমাদের পূর্বপুরুষের নাম কি? আমাদের মায়ের নাম? তার আগে কোনো মানুষ জগতে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়া নামক একটা কিতাব লিখেছেন, ছোট্ট কিতাব, আমাদের নাহবে জামাতে পড়ানো হয় দারসে নিজামিতে। ওর ভিতরে একটা মোটামুটি হিসাব দেশে, তাতে 8.5 থেকে 9,000 বছর আগে আদম আলাইহিস সালাম দুনিয়া আসছিলেন। তা আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ আসেন নাই, আদম থেকে শুরু। আর তিনি আসলেন আজ থেকে 9-10 হাজার বছর আগে। 50,000 বছর আগের মানুষ কিরম ছিল তা কি রে বাবু? ওই সময় তো আর কেউ ছিল না, তোরা কয় বাপ বেটা ছিলি, তাই কোয়া লাগে না? কিছু কিছু ভুয়ো তথ্য আমাদের কাছে প্রচারিত আছে। যেমন কয় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর। মহিলাকে কথা পীর পয়গম্বর। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, লাখের মধ্যে গড়বড় বাঁধে নাকি? বাদলি লাস্টে 24,000 জায়গা 25,000 কো, সে লাখ নিয়ে গ্যাঞ্জাম বাঁধে গেছে। এটা একটা ভুয়ো কথা। তো ওই বৈজ্ঞানিকদের এই জাতীয় অনেক গবেষণা আছে যা ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ সাধারণ পাবলিক না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই জাতীয় কেউ না, উনি একজন নবী। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওনার কাছে কিতাবও ছিল, আদম আলাইহিস সালামের সহিফা ছিল। যারা কিতাব পান তারা রসুল, সেই হিসেবে উনি রসুলও। তা আমরা এত বড় ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষ একজন নবী, একজন রসুল। আর ডারউইন ও তার মতবাদে যারা বিশ্বাসী তাদের পূর্বপুরুষ মিস্টার বান্দর। হ্যাঁ, মিস্টার বান্দর। কত বড় নির্বোধ! কের যদি ব্যাকগ্রাউন্ড, পূর্বের অবস্থা খারাপও থাকে, সে ভালো হওয়ার পরে চেষ্টা করে সেই ব্যাকগ্রাউন্ডকে মুছে দেওয়ার জন্য, ঠিক না? আমার জানা আছে, আমি তো না মানে কি ফার্সি বলি না, ইয়েস দমজনও পড়ি ছোটবেলায়, তা 40 বছর প্রায় হয়ে গেছে, 40-41 বছর হয়ে গেছে। সেই সময় আমার এক আত্মীয়দের এলাকায়
এই কুলু একটা বংশ আছে না আমাদের মধ্যে, কুলু কুলু চেনেন নাকি? কুলু ওই যে গান গুড়াইয়ে তেল বানায়, মুসলমানদের ভিতরে কয়েকটা দুর্বল বংশ বলে আমরা জানি, কারিকর, কুলু, এরকম, তারপরে নৈল, আরো কে কারা কারা যেন আছে। তো কুলু বংশের এক লোক বিশাল ধনী হয়ে গেছে, ছোট ছোট গাইন ভাঙ্গাইয়ে গাইন গুড়াইয়ে তেল বেরোলি তাকে কয় কুলু। আর যখন তেলের বিশাল কারবার করে ফেলে, বিরাট বিরাট ইন্ডাস্ট্রিজ মেশিন দিয়ে, তখন তার নাম হলো অয়েল ইন্ডাস্ট্রিজ। মানে ছোট মানুষ পড়িয়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড়রা পড়িয়ে গেলি কয় স্লিপ করছে, ভাষা পাল্টে যায় না? তো গরিবরা যদি বেঁচে তার নাম হলো কুলু, আর বড় হয়ে গেলি অয়েল ইন্ডাস্ট্রিজ। জুড়ি তৈরি বাজারে মাছ বেচলে যাইলিয়ে, আর বিশাল কারবার করলি তার নাম ফিশারিজ, নাম পাল্টায় না। তো কুলু বংশ ওনার নাম, উনি এত বড় অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার পরেও কুলু কয়, এটা ওনার খুব লজ্জা লাগে। সেই আমলে আজ থেকে 40 বছর আগে আমি সেই সময় শুনছি, উনি নিজের এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে। সে সময় 3 লক্ষ টাকায় এখনকার 2.5-3 লাখ টাকা দামের যে গরু, তার 300 গরু হয়। 1000 টাকার উপরে হাটে কোনো গরু ছিল না। মুরব্বীরা মনে আছে নাকি? 1000 টাকা হলে যে গরুটা পাওয়া যেত, এখন সেটা 2-2.5 লাখ টাকা দাম। তারে 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু খাবা, আমারে কেউ কুলু কবা না। এই কুলু নাম মুছার জন্য সেই আমলের 3 লক্ষ টাকা মানে এখনকার 6 কোটি টাকা। এই 6 কোটি টাকা দিতে চাইছে খালি কুলু নাম মুছার জন্য। এই ব্যাড রেকর্ড পছন্দ হচ্ছে না। তো এলাকার মানুষগুলো দেও, আমরা খাই, আমরা নয় না করলাম, আর বেটারা কলি টাটিয়াবো কি, তুমি সারা বাংলাদেশ খাও গরু। অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক সারা দেশে তো প্রসিদ্ধ হয়ে গেছে, খাও এখন। তো ব্যাকগ্রাউন্ড কুলু মুছার জন্য 6 কোটি টাকা দিতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম সেইটা মুছেতে বান্দর বানানোর জন্য আদা জল খাইয়ে নামছে বিজ্ঞানী ডারউইন। আর আমাদের বাংলাদেশে জাফর কাকা টাকা আর বলে কয়জন আছে, তারাও বলে সেই মতে একমত। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ কিছুদিন বান্দর বানাইটা নাই, যখন টিকতে পারি নাই, এরপরে শুরু হচ্ছে ব্যাংক বানানো। বুড়ো বুড়ো মাস্টারকে ব্যাংক লাফানো শিখছে। সেদিন দেখলাম ফেসবুকে এক স্কুলের মাস্টারকে নিয়ে ওই ব্যাংকের লাভ শিখাতে দিয়ে এক মাস্টার বুড়ো হয়ে গেছে, আর ধরেন বছর 2 পরে রিটায়ার্ড হবে, তাহলে তার কি আর এনার্জি আছে? তার পার্স পাতি জং ধরিয়ে গেছে, তারে লাভ দিতে গেছে 2 লাখ দিয়ে ভরি বেউস হয়ে গেছে। মানুষ হয়ে পোষাই নাই, ব্যাং হইতে চায়, মানুষ হয়ে লাভ হচ্ছে না, বান্দর হতে চায়। এর চাইতে বড় নিচু মানের মানুষ হতে পারে না, ঠিক না? তো আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মানব জাতি শুরু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে আমাদের মতো একটা সিস্টেমের পরই কাজ চালাইছে। দেখেন, বড় ধরনের কোনো খাবার অনুষ্ঠান যদি হয়, তাহলে ওই অনুষ্ঠানে প্রথম বৈঠকে যারা খায় শেষ বৈঠক পর্যন্ত সেরকম পায়? প্রথম বৈঠকে যারা খায় তাকে খাওয়াই এসে প্লেটের উপরে গোস্ত গাদি দিয়ে থাকে, তারপর খাই পারে না, উঠে ফেলাইতে চলে যায়। দ্বিতীয় বৈঠক আলাকে সমান সমান হয়, মোটামুটি বেশি হয়নি কম হয়নি। 3 নম্বর বৈঠকে তো গোশ কম শুরু হয়ে গেছে। 4-5 বৈঠকের মাথায় যে কয় গোশ নাই, ডাল দিয়ে বাড়াই দাও, ডালিও কম পড়ছে, গরম পানি মেরি দাও। এভাবে শেষ বৈঠক শেষ করে। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মানুষ শুরু করছেন, প্রথম বৈঠকে হায়াত বেশি দিয়ে ফেলাইছে। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত। ওই সময় মুসলমানদের মানুষের 1000 বছর 500, 700, 800, 900, 1000, 1200 পাইছে। আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, তার ছেলে উজ, উজের বাপের নাম উনুক। এ উজরে হায়াত দিয়েছে আল্লাহ তাআলা 3500 বছর। নূহ আলাইহিস সালামও প্রথম বৈঠকের মধ্যে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে হলো প্রথম বৈঠক। তো নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। নূহ না সালে দাওয়াত মিনমুদ দমবাদামিন কারে কওম আশমি ফজুদ। 900 বছর পর্যন্ত উম্মতের দিন রাত দাওয়াতই দিয়েছে। এরপরে আরো আসছে একজন, তার নাম কাফেরদের ভিতরে সাদিদ, একটা প্রেসিডেন্ট ছিল সাদিদ, রাষ্ট্র পরিচালনা করছে, প্রেসিডেন্টগিরি করছে 700 বছর। কত হায়াত পাইছে? 700 বছর। আমাকে 700 বছর পার হতে কয় পুরুষ লাগবে? 14 পুরুষও কুলোই পারবো না।
ঠিক না? সাদিদের পরে তার ভাই সাদ্দাত, সে প্রেসিডেন্ট ছিল 1700 বছর। কয়েকজন নবী তার সামনে দিয়ে চলে গেছে। লম্বা হায়াত পাওয়ার কারণে সে নিজে মনে করছে যে আমার আর মরণ নাই। তার জীবনের শেষকালে আইসা নবী পেয়েছে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বলে, সাদ্দাত, দুনিয়ারও রাজা আছো, আখিরাতেও রাজা হবা, একটু জবান খুলে বিশ্বাসের সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ হুদ নবিউল্লাহ, কলেমাটা পড়, দুনিয়া রাজা আখিরাতেও রাজা। হুদ কয়, সাদ্দাত বলে, কলেমা পড়লে আখিরাতে কি রাজা কি পাবো বলো? কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। পর দুনিয়ায় যেমন আয়েশা ইশরাতের সাথে কাটাচ্ছ, আখিরাতে যদি তুমি ঈমানের সাথে যাইতে পারো, বিশাল জান্নাত পাবা। আর ওই জান্নাতের ভিতরে তুমি অনাদি অনন্তকাল থাকবা। সে হায়াতের কোনো শেষ নাই। তার ভিতরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। এরকম এরকম হুর পাবা। প্রথম দিন ঢুকার সাথে সাথে 72টা স্ত্রী পাবা। এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা। 80,000 খাদেম আসবে। জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা থাকবে। একটা ফলও খাইতে তোমার সময় নষ্ট করা লাগবে না। সুলে খাতে তো ভয় সময় লাগে, সুলা লাগবে না, সব ফল সুলা থাকবে। এমনকি অতলহীন মানদুদ, কলা পর্যন্ত খুসা ছাড়া হবে, খালি কামড়াবো আর খাবা। ওর মধ্যে থাকবে মা আনতাহুরা আসালাম মুসাফফা শারবাতান সাইগাল লিসা শারিবিন ওয়া লাবানান খালিসা, পিওর দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী। যার বসার দরকার সে ফাঁকা দিয়ে এসে বসে, টানাটানি হতে সময় নষ্ট হবে। আপনারা যদি এটা আগেই বসেন 10 বছর এতে কাপের সব পাবেন। একরামের না হলে একরাম। আপনি এমন ভাবে এগোন যাতে আর এগোনো লাগে আপনাকে। এই আগে আগে হতে আমার ঘড়ির টাইম জায়গায় চলে গেলাম, চলতে পারি। আল্লাহু আকবার। আসেন আসেন আসেন, একটু মিশে বসেন, একটু টাইম দিয়ে বসেন। লোক বেশি হয়ে যাচ্ছে, পরে যারা আসবে তাকে বলবেন যে বেশি হয়ে গেছে, তোমরা আসো না। আসেন আসেন, বসবে ইনশাল্লাহ সবাই। একটু টান দে। অনেকে এসে খালি মাথা ঝুলে, ভাষা সারে না। আল্লাহ নবীকে মানগস্যা মিন্নি, মানগস্যা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না। ধোকা দিয়ে না, একটু ফাঁসা টাসা সহ আগে আসে। আল্লাহ বসি। তো সাদ্দাত কয়, আচ্ছা ঠিক আছে হুদ, তোমার জান্নাতে, তোমার আল্লাহর জান্নাতে সব কও এটা একটা। হুদ আলাইহিস সালাম মনে করছে যে বিবরণ তারে শুনাই দিলে, সব শুনাই দিলে ও মনে হয় কলেমা পড়বে, জান্নাতের লোভ হবে। বিস্তারিত শোনার পরে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার আল্লাহর জান্নাতের ভুয়া না। গল্প শুনেছেন, কিসসা তো সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে। তো শেষমেশ সে জান্নাত বানাইছে। 30,000 ইঞ্জিনিয়ার ব্যবহার করছে জান্নাত বানাতে। কত? 30,000 খালি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা তো কাজ করে না, ওরা তো প্ল্যান দেয়। এক এক ইঞ্জিনিয়ার 1-150 কর্মচারী ব্যবহার করতে পারে না। তো 100 করেও যদি ধরি তাহলে 3 লক্ষ মিস্ত্রি, 30,000 ইঞ্জিনিয়ার 300 বছর পর্যন্ত ভেস্তে বানাইছে। আল্লাহ তাআলা তাকে তার মধ্যে ঢুকতে লম্বা কিসসা সেদিক যাব না, বলতে চাইছি হায়াত প্রথম বইটাকে খাইয়ে গেছে। এরপরে সেকেন্ড বইটাকেও মোটামুটি পাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 বছর বয়স পার হওয়ার পরে এসে কলেমা পড়ছে। এরপরও অনেক হায়াত পাইছে, প্রায় 300 বছরের মতো হায়াত পাই ইন্তেকাল করছে। শেষে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ব্যাপারে বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সম্পর্কে, হায়াতু উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। শেষ বইটাকে ডাইল দিয়ে বড় হইতেছে কোন মতে একটু। যারা 1000 বছর হায়াত পাইছে তারা 60-70 বছরে তো সাবালেগ হই নেই, একদিন ন্যাংটা হয়ে ঘুরি বেড়াইছে। তাই তো হিসেবে কয়, আপনার 70 বছরে হায়াতের 10 বছর পর্যন্ত ল্যাংটা হয়ে নদীতে নেই বেড়াইছেন। তাহলে 1000 বছর যে হায়াত পাইছে তার 100 বছর তো ওইভাবেই চলে গেছে ল্যাংটা ব্যাংটার মধ্যে দিয়ে, ঠিক না? আর আমরা তার মধ্যে 2-3 জনের মরা হয়ে যাবে।
আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। 1000 বছর যে হায়াত পাইছে তার হায়াতও কম, 3000 3500 বছর হায়াত পাইছে তার হায়াতও বেশি না কম। কারণ যেই হায়াতের পরে মরণ আছে ওই হায়াত কোনো হায়াত না। যে হায়াতের পরে মরণ নাই ওই হায়াতই হলো হায়াত। আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানুষ জানে যে বক্তারা সন্ধ্যার পরে রাতভর ব্যস্ত থাকে, এটাই করলে। আখিরাতের হায়াত আসল হায়াত। দুনিয়াকে আরবিতে আমরা বলি মান্তেক পড়ার সময় দুনিয়া হাদেস। হাদেস কাকে বলে? যা আগে ছিল না এখন আছে পরে থাকবে না, এর নাম হাদেস। আমরা ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকের উপরে এমন একটা সময় চলে গেছে যে সময় আমি দুনিয়া উল্লেখযোগ্য কিছু ছিলাম না। কথা কোন ঠিক না? আবারও রাস্তার দিক তাকাই। আমি গুড়ায় কয়ে নিছি যে এদিক চাটা না দিলি রাস্তা চাটনি করে দুধ আসবে না। রাস্তায় মোটর সাইকেল চলে, এর কি চাকা 6 খান? জানা আছে না? মোটর সাইকেল ফেরেশতারা চালায়, জানা আছে না কারা চালায়? তাই তো যাবে, তা দেখে লাভ কি? স্বভাবের টাইম দিয়ে নিয়ে যায় রাস্তার দেখছো। আল্লাহু আকবার। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আসল কথা বলার আগে সিস্টেম এইটাই, দুধ দোয়ানোর আগে বানাতে হয় না, বানাইয়ে বান ধরে টান দিলে দুধ পড়ে না, বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজেরও একটা দোয়ানো আছে, শেষের দিক দোয়াতে হয়, শুরু দিয়ে একটু বানাতে হয়। এই তাল তামাশা করতে বানাতে যদি দেরি হয়ে যায় সে দোয়ানোর সময় বালতি নিয়ে বাড়ি চলে যাবে, খালি বালতি নিয়ে, খালি বালতি নিয়ে বাড়ি চলে যাবে। এই জন্যই গুছাই গুছাই বসতে হবে, কথা বলতেই তো হবে। তো দুনিয়া হাদেস ছিলাম না, সত্য না মিথ্যা? যার বয়স 80 বছর 81 বছর আগে তার কোনো নামগন্ধ ছিল? যার বয়স 50 51 বছর আগে নামগন্ধ ছিল? বর্তমানে আছি না নাই? আবার এখানে যারা আছেন সর্বোচ্চ, ছোট থেকে আমি হিসাব করে বলি, বেশি হায়াত কেউ পাইতে পারে, সর্বোচ্চ 100 বছরের পরে যে এই মাঠে যারা আছেন একজনও থাকবো না। 100 বছরের মাথায় আল্লাহে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যারা আছে তার একটাও দুনিয়ায়। কাজে আমিও হাদিস। এবার দুনিয়া একসময় ছিল না, বর্তমানে দুনিয়া আছে, দুনিয়াও থাকবে না, দুনিয়াও হাদিস। যে একসময় ছিল না এখন আছে আবার থাকবে না, ওর হায়াত যত বেশি হোক ওর হায়াত কোনো হায়াত না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা বর্ণনা দুর্বল। বলা হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছে, মুসা তোমার সব কর্মকাণ্ডে আমি বড় সন্তুষ্ট, তুমি আমার কাছ থেকে দুনিয়ায় থাকতে একটা জিনিস চাইয়ে নাও, তোমাকে তোমার চাওয়া অনুযায়ী দিতে মনে চায়। এরপর যদি সন্তুষ্ট হয় মানুষে, মন থেকে ইচ্ছাকৃত ভাবে অনেক কিছু দেয় তারে। স্ত্রীকে খুব ভালোবাসেন, যেখানে যান কের জন্য কিছু কেনেন আর না কেনেন, বোর জন্য একটা কিছু কিনে ছোট ব্যাগের মধ্যে চাই দিত। বিকেল বেলা রাত্রি ঘোরাফেরা করে রাত্রি আসার সময় আলাদা দুটি চকলেট নিয়ে আসে, ছেলে মেয়েরও দেয়, ওটা বউরেই দেয়, বউরে বেশি ভালোবাসে। মাঝে মাঝে মোহাব্বতের ঠেলায় কয়, আমি তো আমার পছন্দ মতো আনি, তুমি এটা কিছু চাও দিয়ে আমার কাছে? কোনদিন তো কিছু চাও না, কিছু চাইয়ে নিলি ভালো ঠায়, কি কথা কর না কেন? না এ তালের কেউ নাই, বলতে চাইলে সলাই দিয়ে বাড়ি শুরু করে দেন নাকি? মোহাব্বত থাকলে চাইলে ভালো লাগে, যেমনি যা দেন দেন, কিছু চাইলে আরো ভালো লাগে। আল্লাহ কয় সবই তো আমি দিছি, মুসা তুমি কিছু চাইলে আমার ভালো লাগে, বলো। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। এরপরে আল্লাহ বলবেন তুমি কিছু চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মনে কল্পনা করবা তাও বাবা, মুখে কিছু চাও আমার ভালো লাগে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি কিছু চাও মুসা, একবারে চাবা, দুইবার চাইতে পারবা না, একবার চাইলে দিলাম, পরে তার চেয়ে বড় একটা দিয়ে করে না আল্লাহ আগেরটা না পরেরটা, এই সব হবে না, কিন্তু একবারে বুঝে শুনে চাও। মুসা আলাইহিস সালাম তো চালাক মানুষ, হুঁশিয়ার। আল্লাহর এই প্রস্তাবে উনি জিম ধরে রয়েছে, আল্লাহ কি সাথে কি চাই, ঠগি না জিতি, কি অর্ব কোনটা চাবো, কি কব বুঝে উঠতে পারতেছে না। তো খানিক ভাবিছেন যে কয় যে আল্লাহ সাবানি পরে আগে তুমি একটা প্রশ্নের উত্তর দাও। কয় বলো কি তোমার প্রশ্ন? কয় যে আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে,
তার মানে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, আর আমি এই প্রস্তাব তুমি মুসারে দিলি, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয় মুসা তুমি বলো ইন্নাকা লামিনাল কাইয়্যিস, তুমি বলো চালাক। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। জন্ম নিয়েছি চালাক পরিবারে, লালিত পালিত হয়েছি যদিও কাফের, বড় একজন রাজার বাড়ি, ফিরাউনের বাড়ি। এরপরে সে জায়গাতে পলায় যাইয়ে 10 বছর শ্বশুর বাড়ি, হযরত শুআয়ব আলাইহিস সালাম আমার শ্বশুর, তিনি একজন নবী, নবীর বাড়ি বাকি সময়। এরপরে আইসে শ্বশুর বাড়িতে বাড়ি আসার পথে যে তুর পাহাড়িতে তোমার সাথে গল্প শুরু করছি, তা আমি বলদ হবো কিভাবে? বলদদের সাথে গুললি না বলদ হয়? আমি তো সবসময় ভালোদের সাথে কথা বলছি, এই জন্যই চালাক হয়ে গেছি। তাড়াতাড়ি কর তুমি কি চাইতে? আল্লাহ কয় মুসা তুমি যদি আল্লাহ হইয়া আমি যদি মুসা হইতাম, আর এই প্রস্তাব যদি আমার কাছে তুমি দিতে, আমি তাহলে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। কিভাবে? সুস্থতার সাথে। বলেন আমরা আর একটু বেশি চাবো, যেহেতু আল্লাহর তো আর দুটি জিনিস লাগে না। আরেকটা হলো সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। যখনই হায়াতের দোয়া করবেন শুধু আল্লাহ হায়াত বাড়ায় দাও তা বলবেন না। লম্বা হায়াত খানিক দিল, কিন্তু আপনি অভাবের তাড়নায় ইমান ঠিক রাখতে পারবেন না। লম্বা হায়াত দিল, কিন্তু তার ভিতরে 20 বছর আপনাকে অসুস্থ বানায় ফেলায় রাখলো, এই হায়াতের কোনো দাম নাই, আছে? লম্বা হায়াত পাইলেন, লাস্টে যে 20 বছর প্যারালাইসিস হয়ে যদি বারান্দায় পড়ে থাকেন, এই 20 বছর আপনার প্রতি বাড়িওয়ালারাও, পরিবারের সকল সদস্য ক্ষিপ্ত হয়ে যায়। মাঝে মাঝে তো আমরা মাদ্রাসা জালালি খতম পড়ি, আইসে কয় হুজুর 5,000 টাকা নেন, আব্বার নামে মামলা দিয়ে গেলাম, এ বুড়ো মরতিয়েছ না বাঁচতিয়েছ না, উইজো না ভাই চুইও না, বিশেন পাটি আগিয়ে ভাইতিয়ে কাশি ভাই দিয়ে এখন নষ্ট করে ফেলাই দিচ্ছে। সেদিন আমার মার বহির উপরে পেশাব করে দিছে, এই যে জালালি খতম ফলে মারি দেন দি বাইসে তো রয়েছেন। এই হায়াতের কি দাম? চাকরি করতে পারেন না, ব্যবসা করতে পারেন না, খেত কামার করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না, এই হায়াতের কোনো দাম নাই। হায়াত চাইলে আল্লাহর কাছে বলবেন 1 নম্বরে সুস্থতা, 1 নম্বরে সুস্থতার সাথে হায়াত, 2 নম্বরে প্রশস্ত হালাল রিজিক। কথা বলেন, প্রশস্ত হালাল রিজিকের সাথে খোদাবন্দের রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। যদি পকেটে টাকা থাকে তাহলে মন মানসিকতা ভালো থাকে, ইবাদতে একাগ্রতা হয়, দান করতেও ভালো লাগে, নামাজের মধ্যে ভালো লাগে, রোজার মধ্যে ভালো লাগে। হজে যাবেন পকেট ভরে টাকা থাকলে, হজ করবেন সৌদি আরবের থেকে বরকতি, অনেক কিছু কেনার ইচ্ছা থাকলে কিনে আনতে পারবেন। এক কথায় পকেটে পয়সা থাকলে, অর্থ সম্পদ ভালো থাকলে মন মানসিকতা ভালো থাকে। আমি কয়েকদিন আগে 2-3 মাস আগে দিনাজপুর গিয়েছিলাম, পার্বতীপুর মাহফিলের হুজুর আমারে বিকেল বেলা ঘুরাইলেন, কয় চলেন হুজুর 4-5টা গ্রাম দেখে আসি। গ্রামগুলো দেখতে গেলাম, কয় সব মুসলমান ছিল, মাত্র আজ থেকে 10 বছর আগেও মুসলমান ছিল, এখন গ্রামের সব মানুষ খ্রিস্টান হয়ে গেছে, একটা মানুষও মুসলমান নাই। এই এলাকার মানুষ বেশি অভাবী, খ্রিস্টানরা সুযোগ পাইয়া এসে বস্তা ভরে টাকা দিয়া তাদের ইমান কিনে নিয়ে গেছে। আরে খুদাবান্দের রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা থাকলে ইমান ভালো থাকে, এই জন্য অর্থ চাইবেন আল্লাহর কাছে। কখনো দুনিয়ায় কোনো বিপদ আপদ চাইবেন না, অভাব অনটন চাইবেন না, অশান্তি চাবেন না, দুনিয়ায় কখনো কান্নাকাটি চাবেন না, দুনিয়ার সুখ শান্তি চাইবেন। আল্লাহ শিখাইতেছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলেন, দুনিয়ায় অভাব চাই না, কান্তি চাই না, জেল চাই না, জরিমানা চাই না, মামলা চাই না, রোগ চাই না, শোক চাই না, অভাব চাই না, অনাটন চাই না, বিপদ আপদ চাই না, ঘূর্ণিঝড় চাই না, ভূমিকম্প চাই না, ভূধস চাই না, করোনা চাই না, যুদ্ধ চাই না, শত্রু চাই না, যত দিক দেওয়া শান্তি একটাও দুনিয়ায় চাই। কথা কন চান? একজন মানুষ কি বা শান্তি চান নাকি? চাবেনও না কোনো সময়। আমি মাঝে মাঝে স্মরণ করাই দেই, আমার ছোট সোনামণিরা তারা গজলের মধ্যে গায়, গজলটারে কোনো মুরব্বী লুকমা দেয় কিনা তা আমি জানি না, সম্পূর্ণ কোরআন আর হাদিসের খেলাফ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া
আখেরে কাদাইও না। যে কান্নার বিপরীত আপনি কান্না চাইতেছেন, সেই কান্না যেমন তার বিপরীত কান্না তেমন। আখেরাতের কান্না থেকে বাঁচার জন্য যদি দুনিয়ায় কানতে চান, তা আখেরাতে যে কারণে কানবেন সেই কারণটা দুনিয়ায় ঘটায় দেবে। আখেরাতে কি কেউ মুনাজাতে কাঁদবে নাকি? আখেরাতে কোনো মুনাজাত নাই, ও জায়গা আযাবে কাঁদবেন। সেই আযাবের বিপরীত যদি দুনিয়ায় কাঁদতে চান, তাহলে এ কাদার মানে আমারে দুনিয়ায় আযাব দাও। আরো যত বড় দুনিয়ায় কাদায় দাও, বেশি আবেগের ঠেলায় কি করছি কি কয় হুঁশ পায় না। আল্লাহর দায়িত্ব দিয়েছে যত পারো। আল্লাহ কত পারে তুই দেখছিস? আল্লাহ এমন পারে কান্দাতি, তুই ঈমানও ধরে রাখতে পারবি না। নবী আলাইহিস সালামের সাহাবা একজন হাদিসের বর্ণনাকারী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল ইয়াদাতুল মারিজ, রোগী দেখা। কাফেরও যদি প্রতিবেশী হয়, রোগী হলে হুজুর তারে দেখতে যাইতেন। ইহুদিও যদি প্রতিবেশী হয়, রোগী হতেন, তারে দেখতে যাইতেন। সাহাবা একজন যুবক অসুস্থ, তারে দেখার জন্য ৩-৪ জন সাহাবা নিয়ে হুজুর বলেন চলো যাই রোগী দেখে আসি। আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনরা যদি রোগী হয়, দেখতে যাবেন। হাদিসে আসছে বাড়ি থেকে বের হইয়া রোগীর বাড়ি পর্যন্ত যাওয়া এবং আসার পথটুক, এইটুক যেন আপনি জান্নাতের পথ অতিক্রম করতেছেন। সাহাবী বলেন আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ওই যুবক রোগী সাহাবীর বাড়ি গেলাম। যাই দেখি এত দুর্বল ইসখফাতা হাত্তা সারাকাল পার্ক, এমন দুর্বল হয়ে গেছে একেবারে ডিম থেকে বের হওয়া নবজাতক পাখির বাচ্চা যেমন নরম থাকে ওই রকম হয়ে আছে। তার মুখের আওয়াজও নাই, চিউ চিউ করে কি বলতেছে তা কেউ শুনি না। হুজুর আলাইহিস সালাম মুখের কাছে কান নিয়ে শুনতে চাইলেন, তারপরও যেন বুঝে উঠতে পারছে না। আমরা দেখেছি আমার নবী যে কোনো রোগীর পাশে গিয়ে যদি দোয়া